নমস্কার। আজকে রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি বিশেষ বিষয় আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি LICI এর ডিভিশনাল ট্রেনিং সেন্টার কলকাতার প্রিন্সিপাল মাননীয় চন্দন কুমার জানাক মহাশয়কে। নমস্কার চন্দনবাবু। নমস্কার। আজকে আপনার কাছে মূলত যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে LIC ভারত বিখ্যাত ইন্স্যুরেন্স সেক্টরে একদম 1 নম্বর ব্র্যান্ডে। তো LIC প্রচুর কাজ করেছে, অনেক রকমের তাদের স্কিম আছে। আজকে মূলত আমরা মহিলাদের জন্য LICর কি স্কিম আছে সেই ব্যাপারে একটু জানতে চাইব, বিশেষত সেই ধরনের মহিলারা যারা উচ্চশিক্ষিতা নন এবং যাদের অন্য খুব যে বিশেষ কিছু গুণসম্পন্ন তারা তা নয়, অথচ জীবন এবং জীবিকা প্রত্যেকেরই তো আছে। সেই সমস্ত মহিলারা বা মেয়েরা কিভাবে LICর মাধ্যমে উপকৃত হতে পারেন? LICর এরকম কি কোনো প্রজেক্ট বা স্কিম আছে? এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। নমস্কার সুদীপ্ত বাবু, আপনার প্রশ্নের উত্তরে আমি কিছু বলছি। LICর বিভিন্ন রকম স্কিম হয়েছে, বিশেষত 2024 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 ডিসেম্বর 2024 একটা স্কিম ঘোষণা করেছিলেন, যেটা হচ্ছে বীমা সখী স্কিম। এই স্কিমের দ্বারা যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বা যাদের যেসব মহিলাদের ইনকাম করার মতো ক্ষমতা নেই, তারা ইনকাম করতে পারবেন এই স্কিমের মাধ্যমে। তাতে মান্থলি একটা পেনশন, মান্থলি একটা স্ট্রাইপেন্ড পাওয়া যাবে, ভাতা পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে ওনারা তো কমিশন পাবেনই। সেই ভাতা হচ্ছে মান্থলি প্রথম বছর 7,000 টাকা করে, তারপরে বছর 6,000 টাকা করে, তারপরে বছর 5,000 টাকা করে এই ভাতাটা ওনারা পেতে থাকবেন। কিন্তু তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলোকে তাদের ফুলফিল করতে হবে। যেমন ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং তাদের বয়স হতে হবে 18 থেকে 70, এবং প্রত্যেক বছরে প্রথম বছরে তাদের 24টা পলিসি দিতে হবে। প্রত্যেক মাসে সেটা 2টো করে পলিসি দিতে হয়। সেকেন্ড ইয়ারে স্টাইপেন্ড পেতে হলে তার 65% পলিসি ইনফোর্স থাকতে হবে। থার্ড ইয়ারে স্টাইপেন্ড পেতে হলে সেকেন্ড ইয়ারের 65% পলিসি ইনফোর্স থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে তারা তো মানে স্টাইপেন্ডের সঙ্গে সঙ্গে তারা তো পলিসি করার জন্য একটা বোনাসে, পলিসি করার জন্য যে তাদের বোনাস দেওয়া হয় বা তাদের যে কমিশন দেওয়া হয়, সেটা তো ওনারা পাবেনই। ফলে এটা মহিলাদের মানে এগিয়ে যাওয়ার জন্য দারুণ একটা স্কিম। এবং আচ্ছা চন্দনবাবু, প্রসঙ্গত জিজ্ঞাসা করি, আমাদের রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যারা মহিলা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে, বিশেষ করে যাতে এটা কাজে লাগে তাদের কথা ভেবে, যে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কিরকম ব্যাপার আছে সেটা যদি একটু বলেন। বয়স কত আর কি ধরনের শিক্ষাগত যোগ্যতা হলেই এটা তারা করতে পারবে? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং বয়সের সীমা হচ্ছে 18 থেকে 70-এর মধ্যে হতে হবে। কারো যদি মাধ্যমিকের থেকেও বেশি কোয়ালিফিকেশন থাকে কোনো অসুবিধা নেই, মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। বাহ, বেশ। তারপর এবং তাদেরকে একটা IC38 বলে একটা এক্সামিনেশন হয়, সেটা সমস্ত এজেন্টকেই পাস করতে হয়, মহিলাদেরও ওই এক্সামিনেশনটা পাস করতে হয়। ওই এক্সামিনেশন 1 ঘন্টার পরীক্ষা হয় এবং তাতে 50 নম্বর টোটাল থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ কোশ্চেন থাকে, এবং তাদের পাস মার্ক হচ্ছে 15, এখন 15। আচ্ছা, বাহ, 15 পেতে হবে। মানে 100-এর মধ্যে? না, 50-এর 15 পেতে হবে। ঠিক আছে। তারপর এবং সেই পরীক্ষাতে
বিশেষত ওইটা লাইফ ইন্স্যুরেন্স, যত রকম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, তার উপর এই পরীক্ষাটা হয়। সমস্ত এজেন্টকেই পাশ করতে হয়, মহিলাদেরও ওই পরীক্ষায় পাশ করতে হবে। আচ্ছা। ওই ট্রেনিং এর মধ্যেই তারা সবকিছু বলে দেয়। হ্যাঁ, একটা ওই পরীক্ষা দেওয়ার জন্য তাদের, হ্যাঁ কি তাদের কাজকর্ম করতে হয়। হ্যাঁ, এবং ওই পরীক্ষা পাশ করার জন্য যে ন্যূনতম যে ট্রেনিংটা, সেটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকেই দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিভাবে তারা যোগাযোগ করবে? তারা নিয়ারেস্ট যে এলআইসির ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে ডাইরেক্ট ওখানে ব্রাঞ্চ ম্যানেজার সেলস আছে, তাদের সঙ্গে দেখা করলেই হবে। নতুবা কাছে পিঠে যদি কেউ ডেভেলপমেন্ট অফিসার বা এসবিএ বা কোনো বড় এজেন্ট, সিএলআই এজেন্ট আছে, তাদের থ্রু দিয়ে দেখা করলেও হবে। সিএলআই এজেন্টের ফুল ফর্ম কি? কর্পোরেট লিঙ্কড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এছাড়া আর কিছু বিশেষ বলতে চান? না, ঠিক আছে, অন্য সময় আলোচনা করবেন। অন্য সময় আলোচনা করব। ঠিক আছে, আমরা চন্দন কুমার জানা মহাশয়ের কাছে জানলাম বিস্তারিত মহিলারা কিভাবে এলআইসি থেকে উপকৃত হতে পারবেন। আমি সুদীপ্ত বিশ্বাস, এডিটর, রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেল।